পুলিশ প্রশাসনের চূড়ান্ত পরিশ্রমের ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন শ্রাবণী মেলা। এবছর লক্ষাধিক ভক্তের সমাগমে অনন্য রেকর্ড স্থাপন। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. শ্রাবণী মেলা উপলক্ষে এবছর পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করেছিল জেলা পুলিশের কর্তারা। উৎসবের জেলা নদিয়া, যেখানে দুর্গা, কালী পুজোর অন্যান্য বাঙালির উৎসবের সাথেও পালিত হয় জগদ্ধাত্রী পুজো ও রাস। সেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শ্রাবণ মাসের শেষ সোমবারে নদিয়া জেলা ও পার্শ্ববর্তী জেলা সহ দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ভোলে বাবার মাথায় জল ঢালতে। এর জন্য প্রথমে নবদ্বীপের গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করে খালি প্রায় 40 কিলোমিটার অধিক পথ হেঁটে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত শিবনিবাস ধামে পৌঁছে শিবের মাথায় জল ঢালা হয়। এই শ্রাবণী মেলা উপলক্ষে বা জেলা পুলিশ প্রশাসন 1600 বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করেছিলেন, যাতে সুষ্ঠুভাবে ভক্তরা জল ঢালতে পারেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণে প্রচুর সিসিটিভিও বসানো হয়েছিল এবং জেলা প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত ও পৌরসভার সাথে কথা বলে রাস্তা দিনের আলোর ব্যবস্থা করা হয়েছিল। তার ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন এই শ্রাবণী মেলা গত বছরের 70,000 ভক্ত সমাগমের ভিড়ের রেকর্ড চাপিয়ে এবছর 1 লক্ষের অধিক ভক্ত শিবের মাথায় জল ঢেলেছেন বলেই জানা যাচ্ছে। সমস্ত বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। আজকে জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক বৈঠকে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার এই বিষয়ে কি জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসুন শুনে নেব। শ্রাবণী মেলা কৃষ্ণনগর পুলিশ জেলাতে সেলিব্রেট করা হয়েছিল। এখানে যে পুণ্যার্থীরা আছে ওরা নবদ্বীপ থানা আন্ডারে গঙ্গা থেকে জল নিয়ে যায়, হেঁটে কৃষ্ণগঞ্জ থানা আন্ডারে শিবনিবাস মন্দির আছে, ওখানে জল ঢালা করে। अराउंड 45 কিলোমিটারের লম্বা রুট আছে। এখানে প্রতি বছর অনেক ভিড় হয়। তো এই বছর আমরা পুরো সিস্টেম্যাটিক্যালি প্ল্যানিং করেছি আর কিছু ভালো ভালো স্টেপস নিয়েছি। ব্যারিকেডিং একটু বেশি হয়েছে, জায়গায় জায়গায় টোটাল 50 লোকেশনসে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল শিবনিবাস মন্দির। মেন যে গ্যাদারিং ডেন্সিটি অফ গ্যাদারিং সব থেকে বেশি এই রুট মধ্যে শিবনিবাস টেম্পলে পড়ে। এটা সানডে ইভিনিং মানে শ্রাবণ মাসে লাস্ট সানডে ইভিনিং থেকে গ্যাদারিং ইনক্রিজ করা স্টার্ট করে আর মন্ডে পুরো শিবনিবাস মন্দির যে আছে ওখানে প্রচুর গ্যাদারিং হয়। এবার 1 লাখ প্লাস ডিভোটিস ওখানে জলঢালা করতে এসেছিলেন। শিবনিবাস মন্দিরের কিছু কিছু অ্যারেঞ্জমেন্টস আমরা এবার নতুন ভাবে করেছি। পুরো ব্যারিকেডিং এখানে 1 কিলোমিটার প্লাস ব্যারিকেডিং করা হয়েছিল। ফ্রম পার্টিকুলার সে যদি আমি যাই তো শিবনিবাস মোড় থেকে মন্দির পর্যন্ত ব্যারিকেডিং করা হয়েছিল। সেপারেট রুট ফর এন্ট্রি আর এক্সিট করা হয়েছে, সেপারেট মেল ফিমেল এন্ট্রি করা হয়েছে আর এই যে সেপারেট এন্ট্রি পুরো ফলো করা হয়েছিল। 50 লোকেশনস 50 লোকেশনসে বিভিন্ন সিসিটিভি ক্যামেরাস করা হয়েছিল। 8 জায়গা থেকে এটা অফিসার লেভেল আর আমি নিজে মনিটর করেছিলাম। আর পিলগ্রিমসের এক্সিট জন্য भी একটা ক্লিয়ার প্যাসেজ রাখা হয়েছিল। তো এবার গ্যাদারিং বেশি হয়েছে গত বছর থেকে, তবুই ফরচুনেটলি কোনো ইনসিডেন্ট হয়নি। আর এই যে মেলাতে আমরা এক্সাইজকে আর ডিএম স্যারকে রিকোয়েস্ট করার পরে একদিনের জন্য অ্যালকোহল বন্ধ করা হয়েছিল। আর ডিএম স্যার অফিস থেকে भी অনেকটা হেল্প আমরা পেয়েছি। এই সব যে ক্রাউড কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডিএম অফিস থেকে অনেকটা আমাকে হেল্প হয়েছে। তো এটা কোঅর্ডিনেটেড এফোর্টস ফ্রম ডিফারেন্ট স্টেক হোল্ডার্স থেকে এটা যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুব ভালো হয়েছে। বাকি ডিএসপি ম্যাডাম আপনাকে বলবে, উনি আর কৃষ্ণগঞ্জ থানা भी খুব ভালো করে সবাইকে ডিউটি ম্যানেজমেন্ট और लॉ एंड ऑर्डर मैनेजमेंट